দূর থেকে দেখে মনে হবে যেন আকাশে বসেছে লক্ষ তারার মেলা। তবে বাস্তবে তারার মেলা না বসলেও রাতের আধারে প্রায় প্রতিদিনই বসছে আলোর মেলা। বলছি ঠাকুরগাঁও রানীশংকুল উপজেলার কাতিহার এলাকার কথা। সেখানে আরবিবি ইটভাটার মাটির স্তূপ দিনরাত কুড়ছেন বিভিন্ন বয়সী মানুষ। কিন্তু কেন এই মাটি খননের প্রতিযোগিতা? সরেজমিনে দেখা যায় ইটভাটাটির মাটির স্তূপে মিলছে স্বর্ণ। এমন খবরেই মাটি খননে ব্যস্ত এসব মানুষ। গভীর রাত থেকে শুরু হয় মাটি খোঁড়ার কাজ। জানা যায় গত এপ্রিল মাসে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে রানীশংকুল উপজেলার কাতিহার আরবিবি ইটভাটা। ওই ভাটায় মাটির নিচে পাওয়া যায় সোনা, এমন একটি সংবাদ ভাইরাল হওয়ার পর দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন সেখানে। স্বর্ণ পাওয়ার আশায় ইট তৈরির জন্য স্তূপ করে রাখা মাটির ঢিবিতে চালাচ্ছেন ইচ্ছে মতো খনন কাজ। এলাকার মানুষের দাবি, এই ইটভাটার মাটির স্তূপ খুঁড়লেই পাওয়া যাচ্ছে স্বর্ণ। এরই মধ্যে ভাটার মাটি খুঁড়ে স্বর্ণ পেয়েছেন শত শত মানুষ। তাই দিনের পাশাপাশি রাতের আধারেও আলো জ্বেলে চলে খোঁড়াখুড়ি। কেবল ঠাকুরগাঁও নয়, দিনাজপুর, রংপুর সহ নানা জায়গা থেকে স্বর্ণের খোঁজে আসছেন মানুষ। কেউ কেউ স্বর্ণ পাচ্ছে বলছে, কিন্তু কাউকে দেখাচ্ছে না। আবার নিরাশ হয়েও ফিরছেন অনেকেই। ইটভাটার আশপাশ জুড়ে গড়ে উঠেছে অস্থায়ী অনেক খাবার দোকান। সম্প্রতি সোনা বিক্রি করে অনেকেই মোটরসাইকেল কিনেছেন, ঘরবাড়ি পাকা করেছেন, জমিজমাও কিনেছেন, এমন কথাও অনেকের মুখে শোনা গেছে। কিন্তু কে কে সোনা পেয়েছেন এ কথা স্বীকার করছেন না কেউ। তাদের দাবি, অনেকেই স্বর্ণ পেয়েছেন, তবে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এই ভয়ে মুখ খুলছেন না কেউ।